সুপ্রিম কোর্টে ওয়াকফ সংশোধনী আইন বাতিল হতে পারে, তাহলে কি অবশেষে ওয়াকফ সংশোধনী আইন বাতিল হতে যাচ্ছে? এই বিষয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান। আপনি ওয়াকফ সংশোধন আইনকে সমর্থন করেন নাকি অসমর্থন করেন? পাশাপাশি ওয়াকফ সংশোধন আইনকে গ্রহণ করা উচিত নাকি প্রত্যাহার করা উচিত? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ওয়াকফ সংশোধিত বিল 2025 সালে পাস হয়, ইতিমধ্যে আইনে পরিণত হয়েছে, কিন্তু সুপ্রিম কোর্টে নতুন এই ওয়াকফ সংশোধনী আইন বাতিল হতে পারে। ওয়াকফ সংশোধিত আইন নিয়ে সুপ্রিম কোর্টের শুনানি আজ। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুয়াজ্জেমদের নিয়ে আজকে বৈঠকে বসবেন। একাধিক তথ্য দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্পূর্ণ নতুন তথ্য চলে এসেছে। ওয়াকফ সংশোধিত আইন 2025-এর সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দাখিল করা একগুচ্ছ আবেদনের শুনানি আজ 16 এপ্রিল 2025 তারিখে সুপ্রিম কোর্টে অনুষ্ঠিত হবে। প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন 3 বিচারকের বেঞ্চে এই মামলাগুলি শুনানি হবে। বেঞ্চের অন্য 2 বিচারপতি হলেন সঞ্জয় কুমার এবং কেবি বিশ্বনাথন। দুপুর 2টায় এই মামলা শুনানি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এই আইনের বিরুদ্ধে সিপিএম নেতা মোহাম্মদ সেলিম সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং ধর্মীয় সংগঠন আবেদন করেছে। আবেদনকারীদের মধ্যে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড এবং জমিয়তে উলামা-ই-হিন্দের মতো গুরুত্বপূর্ণ মুসলিম সংগঠনও রয়েছে। এছাড়াও এআইএমআইএম এর নেতা আসাউদ্দিন ওয়াইসি এবং ডিএমকের পক্ষ থেকে এই আইনের বিরোধিতা করে পিটিশন দাখিল করা হয়েছে। অন্যদিকে হরিয়ানা, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড় এবং আসামের মতো বিজেপি শাসিত 6টি রাজ্যে এই আইনের সমর্থনে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছে। রাজ্যগুলির পক্ষ থেকে ওয়াকফ সম্পত্তির ব্যবস্থাপনায় সংস্কার, স্বচ্ছতা এবং অবৈধ ঘোষণার প্রতিরোধের প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয়েছে। উল্লেখ্য, ওয়াকফ সংশোধিত আইন 2025 গত 5 এপ্রিল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্মতি লাভ করে এবং 8 এপ্রিল থেকে এটি কার্যকর হয়। এই আইনে ওয়াকফ বোর্ডের কার্যক্রমে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে, যার মধ্যে অমুসলিম সদস্যের অন্তর্ভুক্তির বিষয়টি রয়েছে। এই আইনকে মুসলিমদের ধর্মীয় অধিকারের উপর হস্তক্ষেপ হিসেবে দেখছে অনেকে, আবার কেউ কেউ ওয়াকফ সম্পত্তির সঠিক ব্যবস্থাপনার জন্য এটিকে প্রয়োজনীয় সংস্কার বলে মনে করছে। আজকের শুনানিতে সুপ্রিম কোর্ট উভয় পক্ষের বক্তব্য শুনে আইনটির বৈধতা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে বলে আশা করা যাচ্ছে। এই শুনানি এবং আদালতের রায় দেশের ওয়াকফ সম্পত্তি এবং মুসলিম সম্প্রদায়ের উপর সুদূরপ্রসারী প্রভাব ফেলতে পারে। এই আইনের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে 12টিরও বেশি পিটিশন দাখিল করা হয়েছে। আবেদনকারীদের মধ্যে রয়েছে এআইএমআইএম এর নেতা আসাউদ্দিন ওয়াইসি এবং আপ নেতা আমানাতুল্লাহ খান সহ অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্ব, ধর্মীয় সংগঠন। আবেদনকারীরা যুক্তি দিয়েছেন যে এই সংশোধিত আইনটি মৌলিক অধিকার এবং ধর্মীয় স্বায়ত্তশাসন লঙ্ঘন করে এবং ওয়াকফ সম্পত্তির উপর সরকারের নিয়ন্ত্রণ বাড়িয়ে তোলে। তাদের প্রধান আপত্তিগুলির মধ্যে রয়েছে এই আইন ওয়াকফের ধর্মীয় পরিচয়কে বিকৃতি করে, ওয়াকফ প্রশাসনের গণতান্ত্রিক প্রক্রিয়াকে দুর্বল করে, ঐতিহাসিক ওয়াকফ বিশেষ করে মৌখিক উৎসর্গ বা আনুষ্ঠানিক দলিলবিহীন ওয়াকফের অস্তিত্ব বিপন্ন করে, ব্যবহারের মাধ্যমে ওয়াকফ এর স্বীকৃতি বাতিল করে, কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিল এবং রাজ্য ওয়াকফ বোর্ডগুলিতে অমুসলিম সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়, যা বৈষম্যমূলক। ওয়াকফ তৈরির ক্ষেত্রে 5 বছর ধরে ইসলাম ধর্ম পালন এবং সম্পত্তির মালিকানার শর্ত আরোপ করা হয়েছে। কেন্দ্র সরকার এই আইনের সমর্থনে একটি কেভিয়েট দাখিল করেছে, যাতে কোনো আদেশ দেওয়ার আগে তাদের বক্তব্য শোনা হয়। বিভিন্ন মুসলিম গোষ্ঠী এই আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। অন্যদিকে সরকার এই আইনটিকে সংখ্যালঘুদের জন্য উপকারী বলে দাবি করেছে, যেখানে বিরোধীরা এটিকে মুসলিম বিরোধী বলে অভিহিত করেছে। আবেদনকারীরা মূলত এই আইনের বেশ কিছু ধারাকে চ্যালেঞ্জ করেছেন। আসাউদ্দিন ওয়াইসির আবেদনে বলা হয়েছে যে এই আইন ওয়াকফ সম্পত্তিকে দেওয়া সুরক্ষা হ্রাস করে, যা মুসলিমদের প্রতি বৈষম্যমূলক এবং সংবিধানের 14-15 নম্বর অনুচ্ছেদের পরিপন্থী। আমানাতুল্লাহ খান তার আবেদনে উল্লেখ করেছেন যে কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিল এবং রাজ্য ওয়াকফ বোর্ডগুলিতে অমুসলিম সদস্যদের অন্তর্ভুক্ত করা সংবিধানের 14 অনুচ্ছেদের লঙ্ঘন। এপিসিআর এর মতে এই সংশোধনী আইন মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় বিষয়ে একটি অযাচিত হস্তক্ষেপ। মাওলানা আরশাদ মাদানী আশঙ্কা প্রকাশ করেছেন যে নতুন আইনের অধীনে অনলাইন পোর্টালে তথ্য আপলোডের বাধ্যতামূলক সময়সীমার কারণে বহু ঐতিহাসিক ওয়াকফ সম্পত্তি ঝুঁকির মুখে পড়বে। আজকের শুনানিতে সুপ্রিম কোর্ট কি সিদ্ধান্ত নেয় সেদিকে সকলের নজর থাকবে। অন্যদিকে আজ 16 এপ্রিল ওয়াকফ সংশোধিত আইন বাতিল নিয়ে রাজ্যের মুয়াজ্জেমদের সাথে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকটি রাজ্য সরকারের পক্ষ থেকে ডাকা হয়েছে এবং মনে করা হচ্ছে যে এই বিতর্কিত আইনটি নিয়ে মুয়াজ্জেমদের মধ্যে যে অসন্তোষ তৈরি হয়েছে তা নিরসনের একটি প্রয়াস। ওয়াকফ সংশোধিত আইনটি সম্প্রতি কেন্দ্র সরকার কর্তৃক পাশ করা হয়েছে। এই আইনটি ওয়াকফ সম্পত্তি পরিচালনা এবং তত্ত্বাবধানের ক্ষেত্রে বেশ কিছু নতুন নিয়মকানুন যোগ করেছে। তবে রাজ্যের বহু মুয়াজ্জেম এবং মুসলিম ধর্মীয় নেতারা এই আইনের বিরোধিতা করেছেন। তাদের অভিযোগ এই আইনটি ওয়াকফ বোর্ডের ক্ষমতা খর্ব করবে এবং ওয়াকফ সম্পত্তির উপর সরাসরি সরকারি হস্তক্ষেপের সুযোগ তৈরি করবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই এই আইনের বিরোধিতা করে এসেছেন। অতীতেও তিনি এই আইনকে সংখ্যালঘু বিরোধী বলে উল্লেখ করেছেন। আজকের এই বৈঠকটি সেই ধারাবাহিকতারই অংশ বলে মনে করা হচ্ছে। ধারণা করা হচ্ছে বৈঠকে মুখ্যমন্ত্রী মুয়াজ্জেমদের মতামত শুনবেন এবং তাদের আশ্বস্ত করার চেষ্টা করবেন যে রাজ্য সরকার তাদের পাশে আছে। বৈঠকে বেশ কিছু বিষয়ে কিন্তু আলোচনা হতে পারে। ওয়াকফ সংশোধিত আইনের ক্ষতিকর দিকগুলি মুয়াজ্জেমদের কাছ থেকে সরাসরি শোনা, এই আইনের বিরুদ্ধে রাজ্য সরকারের সম্ভাব্য পদক্ষেপ নিয়ে আলোচনা, মুয়াজ্জেমদের উদ্বেগ দূর করার জন্য রাজ্য সরকারের পরিকল্পনা, কেন্দ্র সরকারের কাছে এই আইন বাতিলের জন্য যৌথভাবে আবেদন জানানোর সম্ভাবনা। এই বৈঠকটি রাজ্যের মুসলিম সম্প্রদায়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুয়াজ্জেমরা মনে করছে এই বৈঠকের মাধ্যমে তাদের দীর্ঘদিনের ক্ষোভ এবং উদ্বেগের একটি সমাধান সূত্র বের হতে পারে। অন্যদিকে রাজ্য সরকারও চাইছে
এই বিষয়টি নিয়ে আরও কোনো জটিলতা তৈরি না হোক। বৈঠকের ফলাফল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য জানার জন্য সকলের নজর থাকবে আজকের সন্ধ্যার দিকে। মনে করা হচ্ছে বৈঠকের পর সরকার একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে বৈঠকটির সিদ্ধান্তগুলি জানাবে। এই বিষয়ে যখনই নতুন কোনো আপডেট চলে আসবে অবশ্যই কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।